হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও স্পাইসি চিকেনের একেবারে ইউনিক স্টাইল একটা নতুনত্ব রেসিপি তোমাদের সঙ্গে, নতুন স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আগেই শেয়ার করে নিয়েছি, ভবিষ্যতেও করতে থাকবো। তো আজকের কি বানাবো সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যেহেতু ইউনিক তাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো। তার ফলে তোমরা যখন বাড়িতে রেসিপিটা ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো তাহলে চলো বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো দমদার চিকেন পটাটো কারি। তো দমদার চিকেন পটাটো কারি বানানোর জন্য আমি এখানে চিকেন তো নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। নিয়েছি আলুগুলো যেরকম আমরা মাংসের আলু দিই সেইভাবেই বড় বড় করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি জিরে, ধনে আর মৌরি, এটাকে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, কারণ তোমরা মোটামুটি এতদিনে সবাই জেনে গেছো আমি রান্নাতে খুব একটা বাজার থেকে কেনা যে গুঁড়ো মশলা সেগুলো খুব একটা ইউজ করি না। আমি গোটা মশলা আনিয়ে সেগুলোকে মিক্সিতে পেস্ট করে নিই। তো এগুলোকে ভিজিয়ে রেখেছি যাতে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেওয়া যায়। এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা পাকা ঝাল লঙ্কা। লঙ্কাটা তোমরা যেরকম খুশি পছন্দ মতো নিয়ে নাও। এখানে নিয়েছি টমেটো আর তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি এইরকম বেটার একটা কালারের জন্য। নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, বড় এলাচ সবই নিয়েছি, আর তেজপাতা এগুলো অবশ্যই ফোড়নের জন্য। লাগছে হলুদের গুঁড়ো। তো আরও কিছু লাগবে যেগুলো আমি রান্না চলাকালীন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো সবার প্রথমে আলুর মধ্যে সুন্দর করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। এখন কিন্তু চিকেনের মধ্যে হলুদের গুঁড়োটা মাখিয়ে নিলাম আর সমস্ত মশলা মোটামুটি রেডি। আর জিরে, ধনে আর যে মৌরিটা ভিজিয়ে রেখেছি এটা আমি যখন লাগবে তখন একটা মিহি পেস্ট বানিয়ে নেব, মানে যতক্ষণ একটু ভিজিয়ে রাখা যায় আর কি, কারণ এই পেস্টটা তো খুব একটা মোলায়েম হয় তা নয়, তো সেই জন্য একটুখানি ভিজিয়ে রাখা। তো চলো এখন সোজা চলে যাই রান্নাতে। আছে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। যেহেতু দমদার চিকেন পটেটো কারি বানাচ্ছি সেক্ষেত্রে একটু স্পাইসি ব্যাপারটা যেন থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। আমি আগেই তেলটা বসিয়ে দিয়েছি যাতে সময়টা কোনোভাবে নষ্ট না হয়। আর তেলের পরিমাণটা কিন্তু প্রথমে একটু বেশি রাখতে হবে, তার কারণটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সর্ষের তেল কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন সবার প্রথমে হলুদ মাখানো আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর যেরকম আমরা রান্নার আলু ভাজি ঠিক সেই মতো করেই ভেজে নেব। আমি কিন্তু কখনোই ডার্ক ব্রাউন করে ভাজি না, আমি একদম লাইট ব্রাউন কালার করে ভেজে নিই। আমি কিন্তু সেইভাবেই ভেজে নেব। অবশ্যই ফুল ফ্লেমে রাখবো আঁচটাকে, আর উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আঁচটাকে ফুল ফ্লেমে রেখে আলুগুলোকে দেখো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতেই পারছো। আমি এর থেকে কড়া করে কিন্তু ভাজি না, আমার তাতে করে মনে হয় যেন খুব বেশি যদি ডার্ক করে ভেজে নিই তাতে করে মনে হয় আলুর টেস্ট নষ্ট হয়ে গেছে। তো সেটা তোমাদের যার যার নিজস্ব ব্যাপার, এটা আমার মনে হয়, আমার এটা নিজস্ব মতামত। তো আলুগুলোকে আমি যতটা সম্ভব একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন তেলটাকে আবারও একটু ভালো করে গরম করে নেব। প্রথমে আলুগুলোকে তুলে নেওয়ার পরে তেলটাকে আমি আবারও খুব ভালো করে গরম করে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ মাখিয়ে রাখা চিকেনের পিসগুলোকে আমি ভালো করে মিডিয়াম ফ্রাই করে নেব। আর এই কারণেই বলেছিলাম তেলের পরিমাণটা একটুখানি বেশি রাখতে। তো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্রাই করে তুলে নিতে হবে।
এখন কিন্তু চিকেনের একটা দিক ভাজা হয়ে গেছে। তো এখন চিকেনগুলোকে উল্টো করে দিলাম, আর চিকেনের উল্টো দিকটাকেও একইভাবে ভেজে নেব। এখন কিন্তু চিকেনের দুটো দিকই মিডিয়াম ফ্রাই করে নিয়েছি, সেটা দেখে বুঝতেই পারছো। তো এখন চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে খুব বেশি কড়া কিন্তু ভাজার কোনো দরকার নেই। আর বাকি চিকেনগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। যতক্ষণে চিকেনগুলোকে ভাজা কমপ্লিট হচ্ছে তার মাঝখানে আমি জিরে, ধনে আর মৌরির একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। অবশ্যই তাতে কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো, যাতে যতটা সম্ভব একদম চন্দনের মতো মিহি পেস্ট হয়ে যায়। আলুগুলোকে তুলে নেওয়ার পরে তেলটাকে আমি আবারও খুব ভালো করে গরম করে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হলুদ মাখিয়ে রাখা চিকেনের পিসগুলোকে আমি ভালো করে মিডিয়াম ফ্রাই করে নেব। আর এই কারণেই বলেছিলাম তেলের পরিমাণটা একটুখানি বেশি রাখতে। তো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্রাই করে তুলে নিতে হবে। এখন কিন্তু চিকেনের একটা দিক ভাজা হয়ে গেছে। তো এখন চিকেনগুলোকে উল্টো করে দিলাম, আর চিকেনের উল্টো দিকটাকেও একইভাবে ভেজে নেব। এখন কিন্তু চিকেনের দুটো দিকই মিডিয়াম ফ্রাই করে নিয়েছি, সেটা দেখে বুঝতেই পারছো। তো এখন চিকেনগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এর থেকে খুব বেশি কড়া কিন্তু ভাজার কোনো দরকার নেই। আর বাকি চিকেনগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু সবগুলো হলুদ মাখানো চিকেনের পিস আমি ভেজে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। তো এই লাস্ট পিসগুলোকেও আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন আলু আর চিকেন ভাজার তেলেই দিয়ে দিচ্ছি এই গোটা মশলাগুলো ফোড়ন। এর মধ্যে রয়েছে গোটা জিরে, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো, যাতে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত, বা পেঁয়াজটা হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবে পুড়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর টেস্ট এবং স্মেলের জন্য অবশ্যই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এটাতে যেমন একটা কালার আসবে সুন্দর, একটা ফ্লেভারও কিন্তু দারুণ আসবে, সেই সঙ্গে একটা স্মেলও কিন্তু অপূর্ব স্মেল ছাড়তে শুরু করে। তো তাহলে সবার প্রথমে এখন পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এখন কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে ভাজা ভাজা করে নিয়েছি, কিন্তু আরও একটুখানি ভেজে নিতে হবে। এখনও ঠিক অতটাও হালকা বাদামি কালার আসেনি। তো এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, যাতে করে পেঁয়াজটার থেকে একটু জল ছাড়ে আর পেঁয়াজটা আরও নরম হয় বা একটুখানি মজে যায়। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন পেঁয়াজের বাকি অংশটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু পেঁয়াজটা খুব ভালো মতো হালকা বাদামি কালার হয়ে গেছে, আর অপূর্ব একটা স্মেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করেছে। আর সত্যি কথা বলতে ঘিটা পেঁয়াজের মানে ফোড়নটা দেওয়ার আগে দিলেই ভালো হতো, আমি সত্যি কথা বলতে ভুলে গেছিলাম। তো কোনো ব্যাপার না। এখন দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা পাকা ঝাল লঙ্কার মিহি পেস্ট। লঙ্কা তোমরা যেটা খুশি দিতে পারো। দিয়ে দিচ্ছি টমেটো আর কাশ্মীরি রেড চিলি পাউডারের মিহি পেস্ট। দিয়ে দিচ্ছি জিরে, ধনে, মৌরি আর তার সঙ্গে হলুদের গুঁড়োটা পরিমাণ মতো মিশিয়ে দিয়েছিলাম, সেগুলোর মিহি পেস্ট। সব কিছুই দিয়ে দিলাম, আর দিয়ে দেব আরও কিছুটা লবণ।
এখন এই পুরো মশলাটাকে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে খুব ভালো করে কষিয়ে মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আঁচটা যদি এখনই আমরা ফুল ফ্লেমে করে দিই তাহলে মশলাটা ভাজার আগে বা কষানোর আগে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, তাতে করে কিন্তু খেতেও ভালো লাগবে না। আর কাঁচা গন্ধ থেকে গেলে কোনো দিন মানে খুব তাড়াতাড়ি তরকারি নষ্ট হয়ে যাওয়ার যেমন চান্স থাকে, তেমনি খাওয়ার সময়ও অতটা ভালো লাগে না। তো সেটা আমরা কম বেশি সবাই জানি, তাই মশলাটাকে খুব সাবধানে সবার প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার থেকে কষানো মশলার একটা অপূর্ব স্মেল ছাড়ছে, কোনো কাঁচা গন্ধ কিন্তু আর ছাড়ছে না। তো এখন আমি সবার প্রথমে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। চেষ্টা করব এই রান্নাটাতে যতটা সম্ভব জল না দিতে, যে কারণে চিকেনটাকে প্রথমে মিডিয়াম ফ্রাই করে নিয়েছি, আলুটাকেও ভাজা রয়েছে। তো সবার প্রথমে আলুটাকে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। আর চিকেন এমনিও সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আর আঁচটা কিন্তু এখন থেকে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো। তো এখন প্রায় 10 মিনিট সময় নিয়ে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা প্রায় 60 থেকে 70% সেদ্ধ কষানোর মধ্যেই হয়ে যায়। বন্ধুরা, এখন কিন্তু ভেজে রাখা আলুগুলোকে কষানো মশলার সঙ্গে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে ভালো করে কষিয়ে নিলাম। এখন কিন্তু প্রায় 60 থেকে 65% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দেবো। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো রান্নাটা ঢাকা চাপা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে 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 নিতে হবে। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত, আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত, আলু আর চিকেনের মধ্যে যাতে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢোকে বা চিকেনের যে একটা কাজ সেটাও যাতে গ্রেভির সঙ্গে আলুর সঙ্গে মেশে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে রাখবো আর ঢাকা চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করে নেব, সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বন্ধুরা, ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম লো আছে, লো টু মিডিয়াম আঁচ করে চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন আবারও প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গেল পুরো রান্নাটা কমপ্লিট হতে। দেখে বুঝতেই পারছো যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। খুব সুন্দর একটা অপূর্ব স্মেল অলরেডি ছাড়তে শুরু করেছে। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, তোমরা চাইলে ধনেপাতাটা দিতে পারো, কিন্তু আমি বলবো না দেওয়াই ভালো, কারণ এই রান্নাটাতে স্পেশালি এর যে একটা স্মেল মানে ছাড়ছে সেটা যাতে অন্য কিছুতে চাপা না পড়ে যায়, তো সেটাই আমার বলার। কিন্তু তোমরা যদি একান্তই দিতে চাও দিতে পারো। আর একটা কথা বলবো বেশ কিছু বন্ধুদের জন্য যারা মানে বাজার থেকে মিট মশলা কিনে এনে রান্না করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ছোট্ট একটা টিপ বলতে পারো। সেটা হচ্ছে, আমি এখানে যেই যেই মশলাগুলো ব্যবহার করেছি শুধু তার সঙ্গে তোমরা যদি সামান্য পরিমাণ একটু ভিনিগার অ্যাড করে দাও, তাহলে কিন্তু বাজার থেকে কেনা মিট মশলার মতোই পুরো স্মেল ছাড়বে। সেটা আমার মতে মানে না কিনে সেটা যদি বাড়িতে বানিয়ে নাও সেটা কিন্তু বেশি ভালো হবে, কারণ কেনা মশলা সবসময় কিন্তু খুব একটা ভালো হয় না। তো যাই হোক বন্ধুরা, আমার আজকে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। দামদার চিকেন পটেটো কারি একদম রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম সার্ভ করে দেব। আর এইভাবে দমদার চিকেন পটেটো কারি বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে জাস্ট জমে যায়, সেটা শীতের দুপুর হোক কিংবা রাত। হ্যাঁ, যদিও কনকনে ঠান্ডাটা এখনও পড়েনি, তবুও এই রেসিপিটা অবশ্যই তোমাদের ট্রাই করার অনুরোধ রইল। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আমার প্রতিনিয়ত টার্গেট থাকে তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের ইউনিক রেসিপিগুলো
শেয়ার করে নেওয়ার, যাতে কখনোই যে কোনো কিছু তোমাদের একঘেয়েমি না লাগে, তার থেকে যাতে বেরিয়ে আসতে পারো, সেটাই আমার টার্গেট থাকে। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও স্পাইসি চিকেনের একটা ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক ভালো ভালো ইউনিক স্টাইল রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। চিকেনের কিংবা মাটনের কিংবা চিংড়ির বা যে কোনো সবজির আবারও কোনো নতুন স্বাদের ইউনিক স্টাইল, খুব তাড়াতাড়ি ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।